আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আর টুডে আমরা আজকে ডিসকাস করবো হচ্ছে আমাদের একটা বিক্রি থেকে আমরা কিভাবে কেপি এবং কেসের রাশিমালা বের করতে পারি, ঠিক আছে? সো আমাদের বিক্রিটা হচ্ছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড, এখান থেকে তৈরি হচ্ছে আমাদের কি পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড এবং কুলিন গ্যাস। ওকে। আমরা কেপি নির্ণয় করবো। ফার্স্টে আমরা কেপি নির্ণয় করবো। কেপি নির্ণয়ের আগে আমাদের ব্রেকেট লিখে নিতে হবে। আমরা সলিউশনে সরি সলিউশনে চলে এসেছি আমরা। দেন এর আগে আমরা লিখবো যে প্রদত্ত বিক্রিয়াটি আসলে কি পিসিএল ফাইভ স্ট্যান্ডস ফর আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড। এখান থেকে তৈরি হচ্ছে আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড এবং তৈরি হবে আমাদের 1 মোল ক্লোরিন গ্যাস। ওকে। সো আমরা এখন লাগবে আমরা প্রাথমিক অবস্থায় মানে কি? প্রাথমিক অবস্থায় মানে যখন বিক্রিয়া সংঘটিত হয়নি, ধরলাম এর 1 মোল আছে, কিছু না মানে 1 মোল ছিল, কিন্তু এই প্রাথমিক অবস্থায় মানে কি বিক্রিয়া সংঘটিত হয়নি, দ্যাটস ওয়াই তার উৎপাদ 0 হবে, 0 0। সাম্যাবস্থায় 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 কি হবে? আসলে সাম্যাবস্থা বলতে বোঝায় আমাদের যে পরিমাণ বিক্রিয়া উত্তেজিত হয় ঠিক সেম পরিমাণ উৎপাদ তৈরি হবে। ধরলাম আমরা প্রতি মোল থেকে 1 মোল ছিল, প্রতি মোল থেকে আমাদের আলফা বিজিত আছে, এখানে যদি আমাদের আলফা বিজিত হয় তাহলে কি হবে? প্রতি বিক্রিয়ক থেকে আমাদের কি হচ্ছে? আলফা বিজিত আছে, দ্যাটস আমাদের কি প্রতি উৎপাদে কি হবে? আলফা পরিমাণ তৈরি হবে। আগে ছিল 0, এখন হবে আলফা পরিমাণ তৈরি হবে। সো আমরা ফার্স্টে আমরা কেপি নির্ণয় করবো। এই জন্য ফার্স্টে কেপি নির্ণয় করে মনে রাখতে হবে। যদি আমরা কেপি নির্ণয় করি, আমাদের কেপি সূত্র কি মনে রাখতে হবে? কেপি নির্ণয়, ঠিক আছে? ওকে, কেপি নির্ণয় করতে আমাদের কি লাগে? ফার্স্টে আমাদের জানি এখন কেপি নির্ণয়, কেপি ইকুয়াল কি আমাদের? আমরা জানি যে আমাদের উৎপাদের আমাদের আংশিক চাপ পিসিএল, পি স্ট্যান্ড ফর আমাদের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার, পিসিএল 3 ইন্টু আমাদের পিসিএল 2, এবং আমাদের সহগ আছে 1। 1 মানে কি? সহগটা পাওয়ার হয়ে গেছে, এই সহগটা আমরা পাওয়ার হয়ে গেছে, পাওয়ার 1 মানে ওইটাই। আর নিচে হবে আমাদের কি? পিসিএল 5। কিন্তু কথা হচ্ছে আমাদের এই যে আমাদের দিকটাই কিন্তু কোনো আংশিক চাপ নাই, দ্যাটস আমাদের ফার্স্টে আংশিক চাপ বের করে নিতে হবে। আমরা জানি আংশিক চাপ বলতে কি বোঝায়, একটা গ্যাসের আংশিক চাপ বলতে কি বোঝায়, আমরা মনে রাখবো আংশিক চাপ ইকুয়াল আংশিক চাপ ইকুয়াল ইকুয়াল মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। যদি আমাদের বিক্রিয়ায় মোট চাপ জানা থাকে, আমাদের অবশ্যই নিতে হবে মোট চাপ পিআরটিএম। এবং মোল ভগ্নাংশ বলতে কি বোঝায়? মোল ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে যে গ্যাসটার কথা বলবে ওই গ্যাসের মোল সংখ্যা, ওই গ্যাসের মোল সংখ্যা যে গ্যাসের কথা বলবে ওই গ্যাসটার মোল সংখ্যা, যে গ্যাসটার কথা বলবে ওই গ্যাসটার মোল সংখ্যা, ঠিক আছে? এবং নিচে লিখবো আমরা মোট মোল সংখ্যা। কি বললাম? আমরা লিখবো যে গ্যাসটা আমরা আমাদের বের করতে বলবে, আমরা ওই গ্যাসটা যে গ্যাসটা মোল সংখ্যা বের করবো ওই গ্যাসটা আমাদের কি মোল সংখ্যা, যে গ্যাসটা আমাদের মোল সংখ্যা কত বের করতে বলবে আমরা কি করবো? ফার্স্টে ওই গ্যাসটা মোল সংখ্যা বলবো, ঠিক আছে? ওই গ্যাসের মোল সংখ্যা, ওই গ্যাসের যার মোল ভগ্নাংশ তার মোল সংখ্যা বাই কি? বাই হচ্ছে আমাদের মোল সংখ্যা, নিচে লাগবো কি? নিচে আমাদের মোট মোল সংখ্যা, মোল সংখ্যা, এবং ইন্টু কি? ইন্টু হচ্ছে আমাদের সেই আগেরটাই মোট চাপ। ওকে, দ্যাটস আমাদের কোনো কারণে কি করতে পারি? মোট চাপ তো আমরা অলওয়েজ যদি না থাকে পি ধরে নিই, এবং এবং যেহেতু আমাদের মোট চাপ পি ধরে নিয়ে আমরা কি করবো? আমরা এই যে আমাদের এই সাম্যাবস্থায় দেখবো আমাদের গ্যাসটা আসলে মোল ভগ্নাংশ কত, সেখান থেকে আলটিমেটলি আমরা একটা গ্যাসের আংশিক চাপ বের করতে পারবো। তার আগে আমাদের ধরে নিতে হবে কি আসলে যে আমাদের এই বিক্রিয়ায় তাহলে আমাদের মোট মোল সংখ্যা কত? বিক্রিয়া আমাদের মোট মোল সংখ্যা কত হবে? মোট মোল সংখ্যা হবে আমাদের 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, চলে আসে আমাদের কত? 1 প্লাস আলফা আসে। এবং ধরি ধরি বিক্রিয়াটার মোট চাপ কত? মোট চাপ অর্থাৎ বিক্রিয়াটা আমাদের যে পাতে সংঘটিত হয় তার চাপ হচ্ছে আমাদের পিএটিএম। কত এটিএম? পিএটিএম। ওকে, সো আমরা এখন দেখতে পারি আমাদের কি করতে হবে? আংশিক চাপ যদি আমরা কোনোভাবে যে পিসিএল 5 আংশিক বের করতে পারি, পিসিএল 3 আংশিক বের করতে পারি, এবং সিএল 2 আংশিক বের করতে পারি, আমরা জাস্ট মানটা কেপিতে বসিয়ে দিয়ে বের করতে পারবো আমাদের আংশিক চাপের ক্ষেত্রে মোলার সাম্য ধ্রুবক, আংশিক চাপের ক্ষেত্রে মোলার ধ্রুবক। ওকে, দ্যাটস আমরা লিখে ফেলি আমাদের কি? যে পিসিএল 5
PCl5 যে আমাদের গ্যাসটা আছে, গ্যাসের আংশিক চাপ, গ্যাসের আংশিক চাপ এখানে কি হবে, এখানে আপনাদের PCl5 PCl5 ইকুয়াল হবে আমাদের যে মোট মোল সংখ্যা কত, মোল ভগ্নাংশ হবে মোট চাপ, যার কাছে আমাদের এখানে মোল সংখ্যা কত হবে, PCl5 এর ক্ষেত্রে মোল সংখ্যা হচ্ছে কত, মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা, এবং এটা PCl5 এর মোল সংখ্যা, নিচে যাবে মোট মোল সংখ্যা, মোট সংখ্যা কত 1 প্লাস আলফা, ইন্টু মোট চাপ কত, মোট চাপ হচ্ছে আমাদের PATM। ওকে, সো আমরা নেক্সট অবশ্যই করি, এবং সাব না হচ্ছে ATM, চাপ না হচ্ছে ATM। ওকে, নেক্সট আমাদের PCl3 এই গ্যাসের আংশিক চাপ আমরা লিখতে পারি কি আমরা পি স্ট্যান্ডস ফর পার্শিয়াল প্রেশার, এবং দেন আছে আমাদের কি PCl3 স্ট্যান্ড ফর আমাদের কি ফসফরাস ট্রাইক্লোরাইড, দেন আমাদের এটা মোল সংখ্যা বাই মোল সংখ্যা ইন্টু হচ্ছে আমাদের আংশিক চাপ এত ATM। ওকে, নেক্সট আমাদের একে বের করবো কোনটা, আমরা Cl2 যে গ্যাসটা আছে, Cl2 গ্যাসের আংশিক চাপ এখান থেকে বের করতে পারি আমরা যে PCl2 স্ট্যান্ড ফর আমাদের কুলনিক গ্যাস, এর মোল সংখ্যা কত, এর মোল সংখ্যা হচ্ছে আমাদের আলফা, বাই মোট মোল সংখ্যা কত 1 প্লাস আলফা, ইন্টু পি, হচ্ছে আমাদের মোট চাপ, দেখো ATM, অবশ্যই আমি ATMটা লিখে ফেলবো। ওকে, নেক্সট আমরা পেয়ে গেলাম আমাদের যে PCl5, আমরা অলরেডি আমাদের কি যে PCl3 গ্যাস আনসার পেয়ে গেছি, তারপর Cl2 গ্যাস আনসার পেয়ে গেছি, তারপর আমাদের যে PCl4 যে গ্যাসটা আছে এর আনসার পেয়ে গেছি। সো আমরা এখন দেখি মানটা বসাই ফেলবো। সো কি আসবে আমাদের মান হলো আমাদের যে কেপি কে বলা হচ্ছে আমাদের আংশিক চাপে একটা গ্যাসের মোলার আংশিক চাপে বলা হয় সাম্য ধ্রুবক, ঠিক আছে। ওকে, দ্যাটস আমরা মান বসে ফেলি, আমাদের সূত্র হচ্ছে আমাদের আসলে যে কোনটা, যে পি স্ট্যান্ডস ফর আমাদের যে আংশিক চাপ PCl3 ইন্টু PCl2, নিচে আমাদের PCl5, এবং আমাদের এখন মানটা বসিয়ে দেবো, মান কত আসবে আমাদের, মান চলে আসবে আমাদের যে 1 মাইনাস আমাদের PCl3 এমন কত আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু কি, ইন্টু হচ্ছে আমাদের যে পি ইন্টু ইন্টু হচ্ছে আমাদের Cl2 মান কত পাচ্ছি আমরা, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে আমাদের পি। ওকে, নেক্সট আমাদের PCl5 এর মান কত, 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা ইন্টু কত, ইন্টু পি চলে আসছে। এখন কেটে দেবো, এখন কি বাকি থেকে দেখতে হবে আমাদের, এখন কি থাকতেছে আলটিমেটলি, আমার থাকতেছে উপরে আলফা আছে, এবং আমাদের আলফা স্কোয়ার 1 প্লাস আলফা হোল স্কোয়ার, সাথে আমাদের অনলি পি উপর দিকে ছিল অলরেডি, তাহলে মান কত পাই 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা, এখান থেকে কত আলটিমেটলি, এখান থেকে আসছে আমাদের যে আলফা স্কোয়ার ইন্টু পি, নিচে আসবে আমাদের কি 1 মাইনাস আলফা স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের কেপির মান, বাট এটা কি হবে আমরা দেখবো আসলে এখন কি আসে। যদি আমরা দেখি যে বোথ সাইডে কি থাকছে, আমরা দেখি বোথ সাইডে কি কি আছে আমাদের, এই সাইডে আছে 1 মোল, মানে 1 মোল, মোট কত, মোট 2 মোল, এবং আমাদের বিক্রিয়ক আছে 1 মোল। যদি আমরা দেখি যে বিক্রিয়ক 2 মোল এবং বিক্রিয়ক বেশি এবং উৎপাদ কম, তাহলে আমরা কি করব, উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক মোল সংখ্যা, এবং আমাদের ওইটা পাওয়ার রেশিও থাকবে, যেহেতু আমাদের চাপ বের করতেছি, চাপ হচ্ছে আমাদের যে এটিএম, বাট পাওয়ার কত হবে, পাওয়ার থাকবে আমাদের যে 2 minus 1, দ্যাট মিনস আমাদের 2, দ্যাট মিনস আমাদের কত হবে, 2 হবে আমাদের ATM এককের। ওকে, সো আমরা এইভাবেই আলটিমেটলি আমরা যে একটা বিক্রিয়াকে ক্যালকুলেট করতে পারি, এবং এটা কিন্তু বোর্ড এক্সামিনেশন বলি বা যে কোনো পরীক্ষায় এটা সব থেকে বেশি আসে, এবং এর সাথে আমরা কেস নির্ণয় করে ফেলতে পারি, কেস নির্ণয়, তারপর আসছে আমরা সেম বিক্রিয়াটা আসলে কত, বিক্রিয়াটা হচ্ছে আমাদের যে পিসিএল যে 5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা অমুকে বিক্রিয়া এখান তৈরি হচ্ছে আমাদের যে আমাদের ফসফরাস ট্রাইক্লোরাইড, এবং এখান থেকে আসবে হচ্ছে আমাদের যে কোলন গ্যাস। ওকে, সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের হিসাবে রাখবো আমরা যে প্রাথমিক অবস্থায় আমরা আগে লিখি কেসি নির্ণয়, আমরা লিখছি কেসি নির্ণয়। ওকে, সো আমরা এখন লিখতে পারি একইভাবে প্রাথমিক অবস্থায় লিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় বিটা ঘটেনি, ওই যে 1 মোল হয়, এটা হবে 0 0, মানে কি আমাদের বিটা সংঘটিত হয়নি। তাহলে সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থা বলতে বোঝে আমাদের যে পরিমাণ বিক্রিয়া বিয়োজিত হয় ঠিক সেম পরিমাণ উৎপত্তি হয়ে যাবে। তাহলে 1 মাইনাস আলফা, এটা আমাদের আলফা, এবং এটা আলফা। ওকে, যদি এখানে 2 থাকতো আমরা কি করতাম, এখানে 2 বসাতাম, 2 আলফা যেত। ওকে, এখানে 3 আমাদের এখানে 3 আলফা হয়ে যেত, এবং এখানে কোনো 2 আলফা পাইতাম, 2 পিসেল পান কি হইতো, আমাদের এখানে সবগুলো 2 হয়ে যেত,
এটা 2 হইতো এবং এটা আমাদের 1 মাইনাস আলফা ইন্টু 2, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে কি হইতো আমাদের 1 মাইনাস আলফা ইন্টু 2 আমরা লিখতাম, ঠিক আছে। ওকে, এটা মনে রাখতে হবে। নেক্সট আমাদের যে সেম টাইপের ম্যাথগুলো আমাদের করতে কাজে দেবে আর কি, দ্যাটস আমাদের এটা দেখা আর কি। ওকে, সো আমাদের এখানে 2 যেটা আমাদের ছিল আমরা এটা করে ফেলে আগে। ওকে, ওকে ডান। সো আমরা এখন করতে হবে আসলে আমাদের এখানে 1 ছিল আগে, আমরা 1 লিখে দিলাম। সো সরি, সো আমরা এখন লিখতে আমাদের কি মূল সংখ্যা পেয়ে গেছি। এখন আমরা জানি ঘনমাত্রা বলতে কি বোঝায়। আমরা আসলে দেখি কেসি বলতে কি বোঝায় আসলে। আসলে আমরা কেসি বলতে কি বুঝি? ওকে, কেসি টার্ম বলতে কি বোঝায় আসলে? কেসিকে বলা হয় আমাদের আসলে কি, কেসিকে বলা হয় আমাদের যে মোলার ঘনমাত্রা সাম্যদ্রব্য। ওকে, দ্যাটস আমরা কেসি বলতে কি বুঝি? কেসি বলতে বুঝি আমরা যে উৎপাদের ঘনমাত্রা যে পিসিএল 3 এবং তার সহগটা কি হয়, সহগটা আমাদের পাওয়ার হিসাবে সহগ মানে 1 মানে আমাদের মান, আমরা লিখি না, 1 লিখি না। তারপর এরপর সিএল2, সিএল2 আমাদের ঘনমাত্রা, একসাথে আমাদের যে পিসিএল5 এর ঘনমাত্রা। সো আমরা যদি কোনো কারণে পিসিএল3 তারপর সিএল2 বলেন গ্যাস, তারপর পিসিএল5 এর যদি আমরা কোনো ঘনমাত্রা বের করতে পারি, আমরা যদি আমরা কিছু বের করতে পারবো। সো আমাদের টার্গেট কি আছে? টার্গেট হচ্ছে ঘনমাত্রা বের করা। আমাদের ঘনমাত্রা বলতে কি বোঝায়? ঘনমাত্রা হচ্ছে আমাদের ঘনমাত্রা এটা বাস করে ঘনমাত্রা আগে বলি এন বাই ভি। দ্যাট মিনস মূল সংখ্যা প্রতি লিটার আয়তনে কোনো গ্যাসের মূল সংখ্যাকে বলা হচ্ছে তার সরবরাহ ঘনমাত্রা। ওকে, সো আমরা ফার্স্টে এই যে যদি আমাদের বিক্রিয়ায় বা আমাদের যদি ইনফরমেশনের কোনো যদি আয়তন দেওয়া থাকে, আমরা আয়তন ধরে নেব। ধরলাম আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে আয়তন কত, ধরলাম বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের আয়তন ধরি, আয়তন কত ধরি, আয়তন বিক্রিয়ার যে পদে সংঘটিত হয় তার আয়তন কত, তার আয়তন ধরলাম আমরা ভি লিটার, কত লিটার, ভি লিটার ধরে ফেললাম। ওকে, নাও নাও আমরা কি করতে ইজিলি আমরা কি করতে পারবো, আমরা ইজিলি এখন ঘনমাত্রা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের ইসিএল5, ইসিএল5 এর ঘনমাত্রা কত? এর ঘনমাত্রা হচ্ছে আমাদের, এর ঘনমাত্রা, ঘনমাত্রা কত? ঘনমাত্রা হচ্ছে আমাদের যে পিসিএল5, যেটা পিসিএল5 এর ঘনমাত্রা কত হবে? এন বাই ভি। এন বলতে আমাদের মোট সংখ্যাকে বোঝায়, 1 মাইনাস আলফা ইন্টু ভি বাই ভি। ভি হচ্ছে আমাদের কত? ভি লিটার আয়তন। এবং এখন অবশ্যই হবে আমাদের কি মোলার অথবা মোল পার লিটার, মোল পার লিটার। ওকে, একসাথে আমরা বের করতে পারি আমাদের যে পিসিএল যে 3 যৌগটা আছে এর ঘনমাত্রা বের করে ফেলতে পারি। ঘনমাত্রা কি আছে আমাদের অলরেডি পিসিএল 3 এর ঘনমাত্রা কি হবে আমাদের আলটিমেটলি আলফা বাই ভি মোল পার লিটার, মোল পার লিটার। ওকে, সো একইভাবে আমাদের যে সিএল2 যৌগটা আছে, সিএল2 এর ঘনমাত্রা বলতে কি বোঝায়? এটা হচ্ছে আমাদের সিএল2 এর ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? এর মূল সংখ্যা বাই পাত্রের আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোল পার লিটার। সো আমরা কিন্তু এখন সব পেয়ে গেছি, আমরা পিসিএল5 এর ক্ষমতা পেয়ে গেছি, পিসিএল3 পেয়ে গেছি, পিসিএল2 পেয়ে গেছি। সো আমরা এখন ডিরেক্ট মান বসিয়ে দেবো। তাহলে আমাদের আলটিমেটলি কেসি কি দাঁড়ায়? কেসি বলতে আমরা আবার লিখি, তাহলে কি হয়? এটা হচ্ছে আমাদের যে পিসিএল3 যৌগ সাথে আমাদের যে সিএল2 এর ঘনমাত্রার গুণফল, নিচে আমাদের যে উৎপাদটা নিচে চলে যাবে, বিক্রি উৎপাদ উপরে, এখন বিক্রি নিচে যাবে। বিক্রি কোনটা আমাদের পিসিএল5 ঘনমাত্রা নিচে চলে গেল। মান বসে ফেলে আমরা মান কত আসে? পিসিএল3 মান কত? এটা আমাদের ঘনমাত্রা কত পাচ্ছি? ঘনমাত্রা পেয়েছি আমাদের আলফা বাই ভি, আলফা বাই আয়তন ইন্টু আলফা বাই আয়তন, এবং পিসিএল5 যেটা আমাদের দেওয়া আছে, পিসিএল5 যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের কত আসলে? পিসিএল5 হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা বাই হচ্ছে আমাদের ভি। ওকে, নাও আমরা এখন হিসাব করে বের করতে পারি আলফা স্কোয়ার নিচে আছে ভি স্কোয়ার ইন্টু ভি বাই 1 মাইনাস আলফা। তাহলে মান কত আলটিমেটলি আমাদের? মান আসে আমাদের আলফা স্কোয়ার ভি 1 মাইনাস আলফা। এবং একইভাবে কি হবে আমাদের, যেহেতু আমাদের এদিকে সেদিকে আমাদের হলে 1 1, দ্যাট আমাদের দিকে 2 এবং এদিকে 1, একটা গ্যাস 1 মোল আছে। 2 মাইনাস 1 মানে কি 1 বুঝে, দ্যাট মিনস আমাদের এক হবে আমাদের কি ওকে থাকবে এটিএম আমাদের একটি মোলার, মোলার ইনভার্স 1, 2 ইনভার্স 1, দ্যাট মিনস আমাদের 2 আমাদের সাথে মোলার হবে। অথবা লিখতে পারি কি, যেহেতু আমাদের 2 এবার কি হচ্ছে 2 মাইনাস 1 মানে কি 1, এটা বললাম একটু আগে আমাদের আগের প্রসেসে। অথবা বলা হয় মোল পার লিটার, মোল পার লিটার একক, ঠিক আছে। ওকে, সো ম্যাক্সিমাম ম্যাথ আসলে এভাবেই করতে হয়। এবং ম্যাথ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় আলফা দেওয়া থাকে, আলফা দেওয়া থাকে এত পার্সেন্ট, আলফা দেওয়া থাকে এত পার্সেন্ট বুঝতে হয়েছে 20%, হ্যাঁ, দেওয়া থাকে আমাদের অর্থাৎ 40%। 20% বলতে কি বোঝায়? 20% বলতে বোঝায় আমাদের 0.20। ওকে, এবং 40% বলতে কি বোঝায়? 40% বলতে বোঝায় আমাদের 0.40, যেটা হচ্ছে আমাদের থেকে 100 দ্বারা ভাগ।
ওকে, আমাদের ম্যাথে এগুলো দেওয়া থাকে আর কি। হ্যাঁ, আমরা নেক্সট একটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে আমাদের ঠিক এই বেগ। আমি পুরোটা করে দেবো না, আমি জাস্ট প্রথম স্টেপে দেখাই দেবো। যদি আমরা কেপি নির্ণয় করে রেখে দিই, কেপি নির্ণয় করলে কি করতে হবে, কেপি, তার আগে আমাদের ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ আছে আমাদের কি করা, আমি যেটা ফার্স্ট স্টেপ কমন, এটা আমি আগে লিখে ফেলি। আমাদের কোন পার্টটা কমন, আমাদের কোন পার্টটা হচ্ছে এটা, যে প্রাথমিক অবস্থায়, এই বিষয়ের ক্ষেত্রে আমাদের কি প্রাথমিক অবস্থায় কি হবে, প্রাথমিক অবস্থায় আমাদের কি হবে, 2, এক নামে 0, এক নামে 0, বাট ইন কেস অফ সাম্যাবস্থায় কি হবে, ইন কেস সাম্যাবস্থায় হবে হচ্ছে আমাদের 2 ইন্টু 1 মাইনাস আলফা, এখানে কি হবে 4 আলফা, এবং এখানে হবে অনলি আলফা। সো যদি আমরা কেপি বের করতে পারি, কেপি ক্ষেত্রে কি বের করতে হবে আমাদের, কেপি নির্ণয়, ঠিক আছে। ওকে, আমরা কেপি ক্ষেত্রে আমরা কি করতে, কেপি ক্ষেত্রে আমরা ধরে আছে তড়িৎ চাপ, আমরা একটা বিক্রিয়ার আয়তন ধরে, কেপি ক্ষেত্রে আমরা আয়তন চাপ ধরে আর কি। তড়িৎ চাপ কত, চাপ হচ্ছে আমাদের কত টি, পি এটিএম, ঠিক আছে। সো আমরা এখন যে এই যোগের ক্ষেত্রে আমরা ফার্স্টে N2O5 যোগের ক্ষেত্রে বের করবো, এবং N2O5 যোগের, N2O5 যোগের কি আংশিক চাপ কত, হচ্ছে Pn2O5 কত হবে আমাদের, মোট ভগ্নাংশ বাই মোট চাপ, মোট ভগ্নাংশ বাই মোট মোট ভগ্নাংশ মোট চাপ, মোট ভগ্নাংশ কত আমাদের, ওই জায়গায় মূল সংখ্যা, এখন মূল সংখ্যা, এদের মূল সংখ্যা কত, 2 ইন্টু 1 মাইনাস আলফা, এবং মোট, মোট এবং যে মোটের চাপ কত হবে, মোট ভগ্নাংশ কত হবে, 2 মাইনাস 2 আলফা, আমরা বের করে ফেলতে পারি, 2 মাইনাস 2 আলফা, 2 মাইনাস 2 আলফা, 2 মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা প্লাস আলফা, এটা কত আসে, 2 মাইনাস 2 আলফা প্লাস 4 আলফা প্লাস আলফা, এটা মানে কত আসছে আমাদের আলটিমেটলি, এটা আসছে আমাদের যে এটা আমাদের, এটা আসলে আমাদের প্লাস 2 প্লাস 3 আলফা আসে, 2 প্লাস 3 আলফা আসে। ওকে, আমরা 2 প্লাস 3 আলফা লিখে ফেললাম এখানে, এবং এটা এখন আমাদের অবশ্যই এটি আমার কাছে আলাদা পারি। নেক্সট আমরা কি হবে, আমরা যে NO2 যে যোগটা আছে, এটা আমরা কি করবো, এটা আমরা যে এটা আমরা আংশিক বের করে ফেলবো, PnO2 এক্ষেত্রে কত বের করতে, আমরা বের করে ফেলবো আমাদের মূল ভগ্নাংশ বাই মোট চাপ, মূল সংখ্যা, ওই জায়গায় মূল সংখ্যা বাই মূল সংখ্যা, করার পর মোট সংখ্যা কত, 2 প্লাস 3 আলফা ইন্টু কি, ইন্টু আমাদের ATM এখন। এর সাথে আমাদের যে নেক্সট যোগটা আছে অক্সিজেন, এর আমাদের আংশিক চাপ কত, PO2, এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে আমাদের আলফা বাই, বাট এর মূল সংখ্যা এবং নিচের মোট সংখ্যা 2 প্লাস 3 আলফা একবার এটিএম। আমরা সব কিছু পেয়ে গেলাম, এখন জাস্ট আমরা কি করবো, মানটা বসাই দেবো। আমাদের তাহলে কেপি মান কত আসবে, কেপি মান আসবে হচ্ছে আমাদের, কেপি মান আসবে হচ্ছে কত আমাদের, আমাদের যে বিক্রিয়কের আংশিক চাপের গুণফল, বাট সবটা কি হবে, পারস্য যাবে PnO2, এবং সহগ কি আছে, সহগ আছে 4, এটা পাওয়ারের সাথে আছে, ইন্টু, ইন্টু কত হচ্ছে আমাদের, ইন্টু হবে আমাদের যে O2, কোনো এটা PO2 যেহেতু কোনো আমাদের সহগ নাই, তাই পাওয়ার কোনো মানে 1, এখন 1টা অবস্থা লেগে আছে আর কি, এটা আমরা সমস্যা দেখি না। নেক্সট নিচে কি, নিচে হচ্ছে আমাদের N2O5, এবং এবং এর যে আমাদের যে সহগ কত আছে 2, এটা পাওয়ার ছিল 2টা উপর চলে আছে। মানুষ যদি আমরা মানুষ কত পাই আলটিমেটলি, আমরা যে পি টু দি পাওয়ার PnO2, NO2 কত আলটিমেটলি আসে, এটা হচ্ছে আমাদের যে 4 উপরের দিকে আছে, এটা হচ্ছে 4 আলফা 2 প্লাস 3 আলফা, এবং এটা আমাদের পাওয়ার এসে উপরে চলে যাচ্ছে, কিন্তু PO2 এটা হচ্ছে আমাদের জাস্ট মানটা আলফা 2 প্লাস 3 আলফা, এবং নিচে আসছে আমাদের কি, নিচে আসছে আমাদের যে N2O5, N2O5 বলতে কি বোঝায়, N2O5 বলতে বোঝায় আমাদের 2, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, এবং নিচে যাবো হচ্ছে আমাদের কি, যে 2 প্লাস 3 আলফা, 2 প্লাস 3 আলফা, এবং আমাদের যে আমাদের যে সহগ, সহগ, হ্যাঁ এটা আমাদের যা স্কোয়ার আছে মানে আমাদের এটা কিন্তু মনে রাখতে হবে, এটা আমাদের কি স্কোয়ার, স্কোয়ার ছিল, ঠিক আছে। সো আমরা ক্যালকুলেট করে যা পাবো, সেটা হচ্ছে আমাদের কেপি এর ভ্যালু। ঠিক একইভাবে আমরা কেসি বের করে ফেলতে পারি, কেসি বের করে পাবো একইভাবে। কেসি আমরা কি করবো, সক্রিয় আছে আমাদের কি করতে হবে, আমাদের যে ফার্স্টে আমাদের যে আমাদের যোগটা বিক্রিয়া আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের N2O5, যে আমাদের বিক্রিয়াটা এখান থেকে তৈরি হয়, এখান তৈরি হয় আমাদের যে NO2, এবং আরেকটা তৈরি হচ্ছে আমাদের কি, আরেকটা তৈরি হচ্ছে আমাদের একটা অক্সিজেন তৈরি হয়ে যাবে। ওকে, N2O5, এবং একটা আমাদের অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে আর কি। এবং এখানে সম্ভবত আমাদের 4 4 দোকানো 8, এটা আমাদের ওকে, এখানে 2 হবে, 2, এবং এখানে আমাদের লিখে দেওয়া থাকবে, প্যারা খাওয়ার দরকার নেই, আমাদের বিট এখানে দেওয়াই থাকবে। তো আমাদের এক্ষেত্রে কি, আমাদের প্রাথমিক অবস্থায় একটা লিখে নেব 2 0 0, সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় হবে হচ্ছে আমাদের 2 ইন্টু 1 মাইনাস আলফা 4 আলফা, এবং অনলি আলফা। সো আমরা এখন কি করবো, আমরা যে ফার্স্টে N2O5 যোগটা আমরা মূল সংখ্যা বের করে ফেলবো, মূল সংখ্যা কত,
মূল মূল সংখ্যা কত আমাদের, মূল এটা হচ্ছে আমাদের মূল বাই আয়তন, ঠিক আছে। মূল কত, মূল হচ্ছে আমাদের 2 × 1 - আলফা, আয়তন হচ্ছে আমাদের কি, এবং আমাদের ইউনিট হবে কি আমাদের মোল পার লিটার অথবা মোল পার লিটার অথবা মোলার। একইভাবে আমরা কত বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে ফোর ইউনিট যোগ বের করতে পারি কত, 4 আলফা হিসাবে ভি, আমাদের রাখা হবে কি মোল পার লিটার হয়ে যাবে আর কি। নেক্সট দেখি আমরা ওটা যোগ করতে আমাদের এখন আমরা বের করতে পারি। এক্ষেত্রে কত হবে, এক্ষেত্রে হবে হচ্ছে আমাদের যে উপরে আসবে আলফা, নিচে আমাদের এখন কি, এবং একক হবে আমাদের কি মোল পার লিটার হচ্ছে আমাদের একক। সো আমরা সব কিছু পেয়ে গেছি, এখন জাস্ট আমরা কেসির মানটা বের করে ফেলবো, জাস্ট মানটা বসাই দেবো, হয়ে যাবে। তাহলে আমাদের কি উৎপাদ কোনটা আসলে, আমাদের যে NO2 ইউনিট যৌগটা হচ্ছে আমাদের উৎপাদ, এবং এর সহগটা আস্তে আস্তে কত, সহগ যাবে অবশ্যই আমাদের 4 পাওয়ার শূন্য ইন্টু ওটা যৌগটা হচ্ছে আমাদের অক্সিজেন সহগ যেহেতু 1, পাওয়ারটা 1 চলে গেছে আর কি। এরপর আমাদের N2O5 যে আমাদের যৌগটা N2O5, ওকে, এর আমাদের যে সহগটা, এই সহগ থেকে আসলে সহগটা আমাদের পাওয়ার শূন্য চলে যাচ্ছে। সো আমরা এখন মান বসিয়ে চেষ্টা করবো, সেটা হচ্ছে আনসার। সো মান বসিয়ে দিয়ে আমরা মান হচ্ছে 2 × 1 - আলফা, নিচে হচ্ছে আমাদের ভি, এবং পাওয়ারটা হচ্ছে 4 ইন্টু অক্সিজেন কত আমাদের আলফা বাই ভি, এবং N2O5 কত আছে আমাদের N2O5। সো এখন সিলে মিস্টেক হয়, সেটা হচ্ছে আমাদের NO2 কত, NO2 হচ্ছে আমাদের আলফা বাই ভি, আলফা বাই ভি হচ্ছে আমাদের NO2 আলফা বাই ভি, এটা হচ্ছে আমাদের NO 4 আলফা বাই ভি, এটা হচ্ছে আমাদের এটা, এবং এটা হচ্ছে আমাদের সব পাওয়ার হয়ে গেল 4, এবং নিচে থাকবে আমাদের কি যে N2O5, এটা স্কোয়ার হিসেবে আছে 2 × 1 - আলফা বাই ভি, এবং এটা আমাদের স্কোয়ার হিসেবে থাকতেছে। সো এখান থেকে আমরা আফটার সলিউশন আমরা যেটা পাবো, সেটা হচ্ছে আমাদের এই ব্যক্তির জন্য আমাদের কেসের ভ্যালু, এবং এখন কি হবে, যেটা আমাদের দেখতেছি আমরা ফার্স্টে এখানে কি আছে, এখানে আমাদের আছে যে 4, এখানে আছে হচ্ছে আমাদের কি 4, এখানে আছে হচ্ছে আমাদের 4 4, এবং এখানে আছে 1, ওকে। সো এখানে আছে 2, কত আসবে আমাদের 5, 5 + 1, আচ্ছা এখানে আমাদের কত আছে আলটিমেটলি, এদিকে আছে 5 এবং এদিকে আছে আমাদের কত 2, তাহলে পার্থক্য কত, আলটিমেটলি পার্থক্য হচ্ছে আমাদের 5 - 2 = 3। দ্যাটস ওয়াই আমাদের একক কি হবে, একক মনে রাখতে হবে, একক হচ্ছে আমাদের ইনক্রিজ অফ কেপি, ইনক্রিজ অফ কেপি, ইনক্রিজ অফ কেপি এক কত হবে, এর একক হচ্ছে আমাদের ATM / 3, এবং ইন কেস অফ সেটা হচ্ছে আমাদের কেসি এক কত হবে, এক মনে রাখতে হবে, থাকবে আমাদের মোল পার লিটার, মোল পার লিটার, এবং টু দি পাওয়ার 3, এটা সময় এটা বলতে কি বলবো, এটা বলতে বলতে আমাদের মোল টু দি পাওয়ার 3 এর ইনভার্স 3, এটা হচ্ছে আমাদের একক, ওকে। সো আমরা ম্যাক্সিমাম ম্যাথ এভাবে সলভ করতে পারি, এবং এই স্টেপটা বললে আমরা যে কোনো ম্যাথ কিন্তু করে ফেলতে পারবো। প্রথমে দেওয়া থাকে আলফা, দেওয়া থাকে আলফা একেবারে বীজের মাত্রা, দেওয়া থাকে 40%, দেওয়া থাকে 20%, ওকে। সো আমরা এভাবে যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারি, ওকে। সো এ পর্যন্তই, ওয়েটস ফর নেক্সট ভিডিও।